আজকে মার সাথে এসে জোহরের নামাজ পড়বে, ভাইয়ের বিয়ে 30 তারিখ, কাপড় শিলাবে, কাপড় কিনে রাখছে। আমি জনগণের কাছে বিচার রাখতে চাই। আমার দর্শক ইতিমধ্যে আরো দেখি যে জনতা ইতিমধ্যে গাড়ি আটকে দিয়ে এবং জনগণের গাড়ি আটকে ফেলে গিয়ে গাড়ি আটকাই এই যে আসামি যে গাড়ির চালক আছিল যার যে এই মাইফুর লেগে গিয়ে তারা ইতিমধ্যে তারা পুলিশ লইছিল ওদের পরশু আরেকজন যাবে, এর ড্রাইভার কে নিবে আমরা বলছি ইতিমধ্যে আরো দেহির মাইফর বাপ গাড়ির সামনে বই গই এবং তিনি হনভাবে পুলিশের গাড়ি যাইতে দিত নয় বলে হর এবং মাইফর ভাই এবং মাইফর পরিবারের যারা সদস্য আছে তারা আসামিরে নীতি নির্ধারণ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে এক প্রকার ইতিমধ্যে উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু দেহিরারা এবং তারা হচ্ছে স্যার তারা মামলা করতে নয়, তবে তারা এই যে আসামি যে গাড়ি চালক আছিল তার শাস্তি তারাই করবে বলে হচ্ছে স্যার এবং তারা হনভাবেই আসামিরে নীতি দিব এবং তার পরিবারের লোকজন তার মা একেবারে তার মা বাপ মাইফর মা এবং বাপ উভয়ে এক প্রকার পাগলের মতো অবস্থা তারা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং যে মাইফুয়া মরে গাড়ির চাকার তলে কিন্তু ইতিমধ্যে পুলিশের গাড়ির চাকার তলে যে তার পরিবারের লোকজন আছে তারা পুলিশের গাড়ির চাকার তলে ফেরে যাবে হতে হনভাবে এরা পুলিশের এরমে কিন্তু তারা হরারা দেহির এবং অন্য দেখতে লাগুন কি অবস্থা পুলিশ আসামিরে হ্যান্ডকাপ পরে এই যে সামিন নামে যে ফৌয়া গাড়ি চালক আছে এবং পুরো পরিবারের মানুষ বেগুনুর হাদন এবং তারা শোকে কিভাবে হত্যা করলে কিভাবে 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 দিবে এটা বলে দর্শক আমরা দেখতে লাগবে গাড়ি সব জনগণের হাতে তুলে দিলাম। 22 বছরের মেয়েরে কিডন্যাপ করছে, কলেজ থেকে কিডন্যাপ করছে। আমি তার মা, আমার মেয়ে কালকে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আজকে জোহরের নামাজ পড়ার কথা মার সাথে, কেন কলেজ থেকে তুলে নিছে ওকে? জনগণের কাছে এক প্রকার ভয়াবহ অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই যে মাইফুয়া যে তানিশা নামে যে মাইফুয়া সামিরা জাহান তানিশা, ওই মাইফুয়ার পুরো পরিবারের মানুষজন বেগুন পুলিশের গাড়ি এতক্ষণ পর্যন্ত আটকে লেখকে অবশেষে পুলিশ তারার মতো করে এরা হনভাবে গাড়ি পুলিশের গাড়ি বাইর করে এবং অতি দ্রুত গতিতে পুলিশ আসামিরে হনভাবে জারগুয়ারা দেখেন এবং যে মাইফুয়া মারা গিয়ে তার বয়স 22 বছর। সামিরা জাহান তানিশা এবং তার যে তার লগে যে ফৌয়া আছিল সামির নামে যে ফৌয়া, এই ফৌয়া মূলত তার কিডন্যাপ করে বলে তার পরিবারের অভিযোগ এবং কলেজ শিক্ষার্থী তার বয়স হওয়ার আনুমানিক 22 বছর এবং অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী আছিল এবং তার পরিবারের দাবি তারে যে কলেজের পরীক্ষা শেষে বাইরনের পরে দিয়ে তারে কলেজের সামনে তারা এই ফুয়াজিবে গাড়ির চালক আছেন তাই লই গিয়ে এবং লই যাইরে ফতেঙ্গা গিয়ে ফতেঙ্গা তুন আইবের পথতে মূলত এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট এবং যে হচ্ছে স্যার গাড়ির নিয়ন্ত্রণ হারাই অতিরিক্ত গতির হারণে নিয়ন্ত্রণ হারাইরে অ্যাক্সিডেন্ট হইয়ে এবং তার পরিবারের দাবি তারা পরিকল্পিতভাবে হত্যা করা হইয়ে এবং পুলিশ ইতিমধ্যে অনেক চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ দেননি, আসামিরে থানার পর্যন্ত লই গিয়ে গই এবং যে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে এক প্রকার অনারা যদি হইতাম যে তাহলে মানুষের প্রচুর ভিড় এবং আমজনতা প্রথম তার পরিবারের লোকজন কিন্তু তারা এক প্রকার শেষ সময় দাঁড়িয়ে একদম মৃত্যু দিতে পারলাই হনভাবে রাজি নছিল এবং মামলা নগরীরে তারা মামলা নগরী বলে হয়ে কত আজকে মার সাথে এসে জোহরের নামাজ পড়বে, ভাইয়ের বিয়ে 30 তারিখ, কাপড় শিলাবে, কাপড় কিনে রাখছে। আমি জনগণের কাছে বিচার রাখতে চাই। আমার 22 বছরের একটা মেয়ে।